ओम गुरु कृपा ही केवलम सत्यम शिवम सुंदरम ओम अज्ञानं तीव्रान्धस्य ज्ञानाञ्जन शलाकाय चक्षुर उन्मीलितं ज्ञानं तस्मै श्री गुरुवे नमः। सकल साधु गुरु वैष्णव श्री चरणे আমার অনন্ত কোটি প্রণাম। শ্রী চৈতন্য ভাগবত নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো। শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু কি বলেছেন, একদিন পারিষদ বর্গসহ মহাপ্রভু পারিষদ বর্গসহ বসে রয়েছেন। বসে রয়ে সেখানে বলতেছেন কাকে? শ্রীবাসকে। সুতিয়া আসিনু ক্ষীরোদ সাগরের ভিতরে মোর নিদ্রা ভাঙ্গিলেকো নারার হুঙ্কারে। প্রেম ভক্তি বিলাইতে মোহর প্রকাশ মাগো মাগো আরে নারা মাগো শ্রীনিবাস দেখি মহাপরকাশ নিত্যানন্দ রায় ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায়। মহাপ্রভু বলতেছেন যে আমি যখন ক্ষীরোদ সাগরে শুয়েছিলাম, নারা অর্থাৎ অদ্বৈত আচার্যের হুঙ্কারে মহাপ্রভুকে আসতে বাধ্য হয়েছেন। মহাপ্রভু এসে জগতে কী করলেন? নাম বিলান। মহাপ্রভুকে মহাবিষ্ণু ভগবান সেই শ্রী বিষ্ণু যখন ক্ষীরোদ সাগরে সাহিত্য ছিলেন, মহাপ্রভু হুঙ্কারে জগতে আসলেন। এসে জগতে কি করলেন? পরিত্রাণাং সাধন, সাধু পরিত্রাণ করেন। জগাই মাদাই চপল গোপাল এভাবে অগণিত আসরিক ভাবাপন্ন ব্যক্তিগুলো, যেগুলো যুগ যুগ ধরে আসরিক ভাবাপন্ন অসুরগুলোর যন্ত্রণা, অসুরের যন্ত্রণায় সাধুরা ভক্তরা কষ্ট পেত, তাদের সেই কষ্ট লাঘব করার জন্য মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হতেন। যে শ্লোকটা রামায়ণ পুরাণ আদি সমস্ত শাস্ত্রে সমস্ত উচ্চ স্তরের মহন্ত মহাত্মা সাধু ঋষি মহর্ষিগণ স্বীকারোক্তি দিয়েছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানিরা ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামহম। যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, হানি হয়, তখন তখন প্রভু বা পরমাত্মা বা পরমেশ্বর বা শ্রীহরি নিজেকে অবতীর্ণ করেন। অবতীর্ণ করে কি করেন? জগৎকে উদ্ধার করেন। আর ভগবানের যে অবতীর্ণ হওয়া, ভগবানের যে লীলা, এগুলি কেবল উচ্চ স্তরের সন্ত সাধু ব্যতীত, উচ্চ স্তরের শুদ্ধ বৈষ্ণব ব্যতীত, শুদ্ধ সন্ত ব্যতীত সাধারণরা কিন্তু কখনো মহাপ্রভুর বা ভগবান শ্রীবিষ্ণুর যে লীলাসমূহ এগুলিকে উপলব্ধি করতে পারবে না। এই জন্য ভগবানের লীলাকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে শুদ্ধ ভক্তের সাথে সঙ্গ করতে হবে, আর শুদ্ধাতি গ্রন্থগুলি আমাদেরকে অধ্যয়ন করতে হবে, এবং শুদ্ধ ব্যক্তির রচয়িতা গ্রন্থগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে, রিসার্চ করতে হবে। তাহলে আমরা কিন্তু ভগবান সম্বন্ধে শুদ্ধ তত্ত্বভাবে জানতে পারবো। এই যে মহাপ্রভু যখন নারার হুঙ্কার অর্থাৎ অদ্বৈত আচার্য ঠাকুরের হুঙ্কারে পৃথিবীতে অবতীর্ণ হলেন, কাকে কাকে নিয়ে আলেন? ভগবান সে পূর্বের সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলেন। ভগবান সে পূর্বের সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এখানে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো হলেন মহাবিষ্ণু বা শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন, এবং ভগবানের যে পার্ষদ ছিলেন শ্রেষ্ঠত্ব নিত্যানন্দ প্রভু, তিনি হলেন বলরাম বা শেষনাগ, তিনি হয়ে আসলেন নিত্যানন্দ। এবং মহাবিষ্ণু ও সদাশিবের অংশ প্রকাশ হলেন অদ্বৈত আচার্য ঠাকুর, যার হুঙ্কারে মহাপ্রভু আসতে বাধ্য হলেন। তারপরে গদাধর শ্রীমতী রাধারানী হলেন, রাধারানীর স্বরূপ প্রকাশ হলেন গদাধর পণ্ডিত। তারপর শ্রীবাস ঠাকুর হলেন নারদ মুনির অবতার অংশ প্রকাশ। নারদ মুনি শ্রীবাস ঠাকুর হয়ে এসে জগতে সেই ভাগবতম তত্ত্বকথা প্রকাশ করলেন। নারদ মুনির দ্বারাও প্রকাশ হলো। নারদ মুনি ব্যাসদেব রূপে এসে তিনি শ্রীবাস রূপে এসে ভালো একজন উচ্চ স্তরের শুদ্ধ একজন ভাগবত পাঠক ছিলেন। তো এই জন্যে মহাপ্রভু এদের সকলকে পাঠিয়ে দিয়ে পরে মহাপ্রভু আসলেন, এসে এই ভক্তদের সঙ্গে কী করলেন? হরিনাম বিলালেন। যে নামে জগৎ উদ্ধার হবে, যে নামে জগৎ কল্যাণ হবে, নিপীড়িত নির্যাতিত ধর্মবঞ্চিত ছোট বড় জাত ভেদাভেদ বিচার আদি যত কিছু ছিল সমস্ত কিছুকে মহাপ্রভু দূরীভূত করে দিলেন। দূরীভূত করে একটাই বাণী প্রচার করলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মোর এই নাম। আমার এই নাম, আমি যে নাম জগতের জন্য দিতেছি, এতে পৃথিবীতে প্রত্যেকটা গ্রামে অঞ্চলে শহরে বন্দরে প্রত্যেক পৃথিবীর কোণে কোণে এই আমার নাম প্রচার হবে। আজ যেটা আমরা বুঝতে পারতেছি, পৃথিবীর প্রায় 200টার অধিক রাষ্ট্র প্রায় রাষ্ট্রে পৌঁছে গেছে। মনে হয় না আর কোনো রাষ্ট্র বাকি আছে। মহাপ্রভুর যে দিব্য গুণাবলী, দিব্য নাম সারা বিশ্বে সবাই একত্রিত করতেছে। তো এই নামের যে গুণ, নামের যে মহিমা, নামের যে তত্ত্ব, এই নামের মধ্যে জীব ডুবে রয়েছে। যেই ভজে সেই পার হয়ে যায়, যে এ নাম জপ করবে সেই উদ্ধার হয়ে যাবে।
নামের মহিমা, নামের মধ্যে সমস্ত দেব আদি, নামের মধ্যে স্বয়ং ভগবান নিজে প্রকাশ রয়েছে নামের মধ্যে। যদি আমরা শুদ্ধ সেই নামকে কীভাবে নিতে হবে, শুদ্ধ ভক্তিভাবে নিতে হবে। নাম অপরাধ মুক্ত হয়ে, ধাম অপরাধ মুক্ত হয়ে, দশবিধ অপরাধ মুক্ত হয়ে নামকে যখন আমরা গ্রহণ করব, নেব, তখন আমাদের সেই নামের মহিমা, নামের কৃপা, করুণা প্রত্যেকটা ভক্তের হৃদয়ে প্রকাশ হবে। আপনা আপনি সেই নাম তার হৃদয়ে প্রকাশ হয়ে প্রেম ভক্তি প্রকাশ করবে। এই জন্যে মহাপ্রভুকে মহাপ্রভুর মতো করে আমাদের নামগুলিকে নিতে হবে। কখনো মহাপ্রভুকে সাধারণ বা মানুষ মনে করা যাবে না। মহাপ্রভু যখন দাপর যুগে, কলিযুগে যখন ছিলেন, এই কলিযুগে অনেকেই মহাপ্রভুকে বিশ্বাস করতে পারে নাই যে মহাপ্রভু চৈতন্যদেব ভগবান, অনেকেই মনে করতে পারেনি। কিন্তু অবশেষে তারা সকলেই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে এসে যখন নাম বিলালেন, সকলেই তা মানতে বাধ্য হলো, সকলেই তখন বিশ্বাস করলো যে সত্যি স্বয়ং এই চৈতন্যদেব স্বয়ং ভগবান। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তস্য শ্রীকৃষ্ণ।